ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে নাকি আল্লাহর সাথে শিরিক করবে, শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর অবশ্যই আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। কি বলছেন? হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে নাকি শিরিক করবে, শিরিকের সাথে সম্পৃক্ত থাকবে, শিরিক পছন্দ করবে, শিরিকের সাথে ছিপ থেকে মজা নিবে, এরকম মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মানুষদের জন্য জান্নাতকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। সাথে সাথে বলছেন ওয়া মাওয়াহুন নার, করে দিয়েছেন এবং তার আসল ঠিকানা এবং তার জন্য অবধারিত ঠিকানা করে দিবেন না জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। তারপর বলছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি জালিমদেরকে কখনো সাহায্য করি না। যারা নাকি শিরকের সাথে থাকে, শিরিক করে, তারা হচ্ছে আল্লাহর কথা অনুযায়ী তারা হচ্ছে জালিম। তারা কি? জোরে বলেন। জালিম তার মানে এই যে শিরকের তিনটা কথা বললাম, শিরকের ক্ষতির কথা বললাম তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা। প্রথমটা হচ্ছে যে শিরিক করবে সে কখনো আল্লাহর ক্ষমা পাবে না। কি পাবে না? আল্লাহর ক্ষমা পাবে না। দ্বিতীয়ত, যদি যে শিরকের ভয়াবহতা সেটা হচ্ছে মানুষ যে তুমি যত আমল করো না কেন, যদি জীবনে কোনো সময় শিরিক করে থাকো, শিরিকের কাছে যাও, শিরিককে উপভোগ করো, শিরিককে সাপোর্ট করো, তাহলে তোমার জিন্দেগির সমস্ত আমলকে আমি ধ্বংস করে দিব। বলেন নাউযুবিল্লাহ। কয়টা গেল? দুইটা। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, যারা নাকি শিরিক করবে, শিরিককে পছন্দ করবে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, অর্থাৎ পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সিফাত, যে সমস্ত গুণাবলী, যে সমস্ত কর্মকাণ্ড, তিনি হচ্ছেন রব, তিনি রাজ্জাক, তিনি খালেক, তিনি মালিক, এই সকল সিফাত, সকল কিছু একক এবং এককভাবে মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই সকল সিফাতগুলোর যদি কেউ নিজের গুণ হিসেবে মনে করতে চায় অথবা এর সাথে কাউকে মিলাতে চায়, সেটাকেই মূলত শাব্দিকভাবে বলে শিরক। শিরকের শাব্দিক অর্থ হচ্ছে শরীক করা। কি করা? শরীক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা। এই শিরকের তিনটা কঠিন ভয়াবহতা আছে। কয়টা? তিনটা। প্রথমত হচ্ছে, যদি কোনো মানুষ শিরিক করে অথবা শিরিকের সাথে লিপ্ত হয় অথবা কারো যদি শিরিক করে সেই শিরকের সাহায্যকারী হয়, তাহলে সে যতই গুনাহ করুক, যা আমল করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুশরিককে অথবা সেই শিরিককারীর কোনো গুনাহ কখনো ক্ষমা করবেন না। আমরা যদি কোনো গুনাহ করি, পাপ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা ক্ষমা চাইলে আল্লাহ সেটা কি করে দেন? ক্ষমা করে দেন। কিন্তু যদি কোনো মানুষ শিরিক করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শিরিককারীর জন্য কখনো গুনাহ, তার পাপ মোচনের জন্য ক্ষমা প্রার্থনাকে তিনি কবুল করবেন না। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 48 নম্বরে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরিককারীকে ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে শিরিক করে, তার একত্ববাদের সাথে যারা অন্য কাউকে শরীক করে, একত্রে করে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কি করবেন না? ক্ষমা করবেন না। আর তিনি ইচ্ছা করলে শিরিক ছাড়া অন্যান্য সমস্ত গুনাহের জন্য ক্ষমা করে দেন। আমাদের দ্বারা যদি শিরিক ব্যতীত অন্য কোনো গুনাহ হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ তিনি ক্ষমা করে দেন। কিন্তু তিনি শিরিকের গুনাহ মাফ করেন না। কি করেন না? মাফ করবেন না। এবং আর যে আল্লাহর সাথে শিরিক করলো, যে নাকি আল্লাহর সাথে শরীক করলো,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে নিশ্চয়ই একটি মহাপাপে লিপ্ত হলো। কি হলো? মহাপাপে লিপ্ত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই আমি শিরকের গুনাহ শিরকের গুনাহকে ক্ষমা করি না, মাফ করি না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কিন্তু এই শিরকের গুনাহ ছাড়া আর যত গুনাহ রয়েছে, যত পাপ রয়েছে, সমস্ত পাপের জন্য আমার কাছে যদি কোনো আমার বান্দা ক্ষমা চায়, যদি দিল থেকে দিলটাকে সাফ করে আমার কাছে মাফ চায়, আমি মাফ করে দিব। বলেন আল্লাহু আকবার। শিরক ছাড়া অন্যান্য সকল গুনার কাছে জন্য আল্লাহর কাছে রোনাজারি করে মাফ চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বারবার রিপিট করে বলছেন শিরিক করলে, যদি কেউ শিরিক করে তাহলে আমি কখনো তাকে ক্ষমা করব। আর তিনি বলছেন কি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। এই শিরকের গুনাহ হচ্ছে অনেক বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে মহাপাপ হিসেবে বলছে। বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয়ত, যদি কেউ শিরকের সাথে লিপ্ত থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত নেক আমল নষ্ট করে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। শিরক কয়েক প্রকার আছে। একটা হচ্ছে সরাসরি শিরক করে, একটা কি সরাসরি শিরকের সাথে লিপ্ত। আরেকটা হচ্ছে শিরক কেউ করছে তাকে সাপোর্ট দিচ্ছে, অথবা শিরক করছে সেটাকে সে আনন্দ ভর করে দেখছে, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক বলছে। বলেন নাউযুবিল্লাহ। এখন যারা শিরক করে, যারা মূর্তি পূজা করে, তারা তো এমনি তাদের কোনো আমলনামা নাই, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের সমস্ত আমল নষ্ট করে দিবে। তার মানে মুসলমানদের মধ্যেও শিরক করে। ঠিক আছে ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? তার মানে মুসলমানদের মধ্যেও কি করে? শিরক করে। আর যারা নাকি মুসলমান হয়ে শিরকের সাথে লিপ্ত থাকে, শিরকের শুভেচ্ছা জানায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার সমস্ত আমল নষ্ট করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। সূরাতুজ জুমারের মধ্যে 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তী নবীদের প্রতি প্রত্যাদেশ করা হয়েছে যে যদি তুমি শিরিক করো তবে অবশ্যই তোমার আমল বরবাদ করে দেওয়া হবে এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি কোনো মানুষ শিরক করে, এই যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার্নিং দিচ্ছেন। কি দিচ্ছেন? ওয়ার্নিং করছেন যে পূর্ববর্তী যত নবী ছিল তাদের উম্মতদের মধ্যে যারা শিরকে লিপ্ত ছিল তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। কি করে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পূর্ববর্তী যত নবীদের উম্মতরাই শিরকের সাথে লিপ্ত ছিল, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ঠিক তদ্রূপভাবে তোমরাও যদি শিরকের সাথে লিপ্ত হয়ে যাও, শিরক যদি করতে থাকো, তাহলে আমি তোমাদেরকেও সেই রকমভাবে ধ্বংস করে দেব। এবং ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত যারা হয়েছে শিরকের কারণে, যাদের জীবন বিপন্ন হয়েছে, যারা ধ্বংস হয়ে গিয়েছে, আমি তোমাদেরকেও সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দেব, তোমাদেরকেও ধ্বংস করে দেব। বলেন না আউযুবিল্লাহ। আমলকে ধ্বংস করে দিবে। আপনি যত আমল করেন, শিরকের সাপোর্ট করেন অথবা শিরকের কাছে যান, সেটাকে উপভোগ করেন অথবা শুভেচ্ছা জানান, যাই করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলকে নষ্ট করে দিবে। বলেন আউযুবিল্লাহ। এখন আমাদের শিরক থেকে দূরে থাকতে হবে কি হবে না? জোরে বলেন, দূরে থাকতে হবে কি হবে না? তৃতীয় যেই সমস্যা, তৃতীয় যেই ভয়াবহতা শিরকের কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককারীকে, শিরক পছন্দকারীকে তার জন্য জান্নাত হারাম করে দিবেন। জান্নাত কি করে দিবেন? হারাম করে দিবেন। এবং জাহান্নামকে তার জন্য অবধারিত করে যাবেন। বলেন নাউযুবিল্লাহ। অবধারিত মানে তার জন্য জান্নাত কখনোই চোখে দেখবে না, এবং সে যাই করো তার জন্য জাহান্নাম অবধারিত। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে নাকি আল্লাহর সাথে শিরিক করবে, শরীক করবে,
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর অবশ্যই আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কি বলছেন? হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে নাকি শিরিক করবে, শিরিকের সাথে সম্পৃক্ত থাকবে, শিরিক পছন্দ করবে, শিরিকের সাথে ছিপ থেকে মজা নিবে, এরকম মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মানুষদের জন্য জান্নাতকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। সাথে সাথে বলছেন ওয়া মাওয়াহুন নার, করে দিয়েছেন এবং তার আসল ঠিকানা এবং তার জন্য অবধারিত ঠিকানা করে দিবেন না জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তারপর বলছেন ওয়ামা লিজ জালিমিনা মিন আনসার, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি জালিমদেরকে কখনো সাহায্য করি না। যারা নাকি শিরকের সাথে থাকে, শিরিক করে, তারা হচ্ছে আল্লাহর কথা অনুযায়ী তারা হচ্ছে জালিম। তারা কি? জোরে বলেন জালিম। তার মানে এই যে শিরকের তিনটা কথা বললাম, শিরকের ক্ষতির কথা বললাম তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা। প্রথমটা হচ্ছে যে শিরিক করবে সে কখনো আল্লাহর ক্ষমা পাবে না। কি পাবে না? আল্লাহর ক্ষমা পাবে না। দ্বিতীয়ত, যদি যে শিরকের ভয়াবহতা সেটা হচ্ছে মানুষ যে তুমি যত আমল করো না কেন, যদি জীবনে কোনো সময় শিরিক করে থাকো, শিরিকের কাছে যাও, শিরিককে উপভোগ করো, শিরিককে সাপোর্ট করো, তাহলে তোমার জিন্দেগির সমস্ত আমলকে আমি ধ্বংস করে দিব। বলেন নাউজুবিল্লাহ। কয়টা গেল? দুইটা। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যারা নাকি শিরিক করবে, শিরিককে পছন্দ করবে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। কি হলো? কয়টা? এখন বলেন তো এই তিনটা কি খুব ভয়াবহ নাকি খুব নরমাল জিনিস? জোরে বলেন, ভয়াবহ না নরমাল? ভয়াবহ। এখন শিরিক কিন্তু কয়েক প্রকার আছে। শিরিক নরমালে তো হয় দুই প্রকার, একটা হচ্ছে শিরকে আসগর, শিরকে আকবর। আর তাওহীদের ক্ষেত্রে শিরক 5 প্রকার হয়। কয় প্রকার? যেটা আমাদের মুসলমানদের হয়, শুধুমাত্র একত্ববাদের স্বীকার করলেই শিরিক থেকে বাঁচা যায় না। আপনি শুধুমাত্র আল্লাহর তাওহীদ একত্ববাদ প্রকাশ করেছেন, তার মানে এই না যে আপনি শিরক থেকে দূরে আছেন। বুঝতে পেরেছেন? একত্ববাদকে স্বীকার করার পরেও আমাদের মধ্যে অনেক শিরক রয়েছে। আমরা অনেক সময় শিরক করে ফেলি। তার মধ্যে সব থেকে যেটা চোখে পড়ার মতো, যেটা আমরা মনে করি, আচ্ছা এই যে এতক্ষণ কথাগুলো বললাম, শিরকের কথা বললাম, আল্লাহ যে শিরককে সব থেকে বেশি অপছন্দ করেন, এটা আমরা বুঝতে পারছি না? জোরে বলেন, বুঝতে পারছি না? বুঝতে পেরেছি। এখন আল্লাহ যাকে নাকি অপছন্দ করে তাকে কি ভালোবাসা যাবে? জোরে বলেন, ভালোবাসা যাবে? পছন্দ করা যাবে? তাকে অভিনন্দন জানানো যাবে? না, কোনোভাবেই না। আপনি এবার যাই হন না কেন, কোনোভাবেই কোনো শিরকের আড্ডাকে, কোনো শিরকের কর্মকাণ্ডকে আপনি কখনো শুভেচ্ছা জানাতে পারেন না, কখনো সেটাকে সাপোর্ট করতে পারেন না, অথবা সেটাকে দেখে উপভোগ করতে পারেন? জোরে বলেন, পারেন? যদি উপভোগ করেন, তাহলে আপনার জিন্দেগির সমস্ত আমল নষ্ট করে দিবেন কে? আপনার জন্য জান্নাত হারাম করে দিবেন কে? যত নামাজ রোজা যাই করেন, অ্যালার্ট থাকতে হবে আমাদের মাধ্যমে যেন কোন শিরকি কর্মকাণ্ড না হয়ে যায়। এই কথাগুলো আজকে বলার অন্যতম কারণ হচ্ছে আমাদের সমাজে এখন এই যেমন গতকালকে আমাদের যারা হিন্দু ভাই আছে তাদের ধর্মীয় উৎসব শেষ হলো, কি পূজা শেষ হলো কিনা, এখন এটা তাদের ধর্মীয় কাজ। এটা তাদের কি কাজ? জোরে বলেন, তাদের কি কাজ? ধর্মীয় কাজ। এখন যারা মসজিদে আসছেন, বাইরে যারা মসজিদে যারা আসছেন, তারা আপনারা সাক্ষী দেন তো, এইটা কি আপনার সাথে কোনোভাবে সম্পৃক্ত আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? এখন যদি আপনি সেটাকে পছন্দ করেন, উপভোগ করেন, সাপোর্ট দেন, অভিনন্দন দেন, তার মানে আল্লাহর সাথে যে সে শিরক করলো, আল্লাহর সাথে যে অন্য কাউকে শরীক করলো, সেটাকে আপনি অভিনন্দন দিলেন, শুভেচ্ছা জানালেন, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? তার মানে যদি শিরিক করছে, সে তার কাজ করছে, তাকে দাওয়াত দেয়া আপনার কাজ, যে এটা ভুল, আল্লাহর সাথে শরীক করা চলবে না, মূর্তি পূজা চলবে না, আল্লাহ সেটাকে অপছন্দ করে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলেছেন সব থেকে কঠিন গুনাহ হচ্ছে শিরিক করা। বলেন নাউযুবিল্লাহ। আপনি জানেন এটা শিরিক গুনাহ করা। আচ্ছা বলেন তো, মূর্তি পূজা কি সওয়াবের কাজ না গুনার কাজ? জোরে বলেন, গুনার কাজ না সওয়াবের কাজ? এখন যদি কোনো মানুষ জিনা করে, আপনি জানেন জিনা করা গুনাহ না হারাম? গুনাহ। এখন কেউ জিনা করলে আপনি এটাকে শুভেচ্ছা দিবেন? মসজিদের সামনে বা কার বাড়ির সামনে অভিনন্দন, শুভেচ্ছা এরকম জানাবেন? জোরে বলেন, জানাবেন?
জানাবেন না। যদি কেউ চুরি করে শুভেচ্ছা জানাবেন? জোরে বলেন, জানাবেন না। কিন্তু পূজা আসলে আপনাদের কেন শুভেচ্ছা জানাতে হবে? পূজা আসলে আপনি মুসলমান হয়ে কিভাবে শুভেচ্ছা জানান? যেখানে আল্লাহর শিরিক হয়, যেখানে আল্লাহর সাথে শরিক করে, সেখানে আপনি জুমার দিন আক্কাতারে নামাজ পড়েন, আবার গিয়ে শিরিক যেখানে হয় সেটাকে শুভেচ্ছা জানান। আপনার মধ্যে মুনাফিকি এবং শিরক দোঁড়া আছে, বলেন নাউজুবিল্লাহ। আর এই সমস্ত মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন করে দিয়ে বলেছেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এটা আপনারা অ্যালার্ট থাকবেন। আপনি বড় আমির হন, বড় নেতা হন, যত বড় আলেমই হন না কেন, আল্লাহর কোরআনের আয়াত কারো জন্য রহিত হবে। আপনার মাথায় টুপি থাকুক, দ্বারা দেখুক, আপনি যত বড় মুহাদ্দিস হন, যত মুফাসসির হন, যাই হন না কেন, আপনার দুনিয়াবি কর্মকাণ্ডের জন্য যদি আপনি শিরকে অভিনন্দন জানান, আপনার মধ্যে ঈমান থাকতে পারে? জোরে বলেন, পারে? অনেকের কাছে খুব খারাপ লাগতে পারে। মনে রাখবেন, এটা তার মানে এই না যে যারা বিধর্মী তাদের ধর্মীয় উৎসব অথবা তাদের ধর্মীয় ইবাদতকে তাদের যেটা এটার মধ্যে আপনি কখনো কটূক্তি করতে পারবেন না। এটা আল্লাহর নিষেধ। কার নিষেধ? জোরে বলেন, কার নিষেধ? আমি আজকে কথাগুলো বলার মানে এই না যে আপনি তাদেরকে কটূক্তি করবেন। যদি আপনি কটূক্তির কারণে তারাও আল্লাহকে কোনোভাবে আল্লাহকে গালি দেয়, সেই গালির দায়ভার আপনার উপরে যাবে। কার উপরে যাবে? আপনার উপরে যাবে। কিন্তু ইসলাম কখনো শিথিলতাও পছন্দ করে না, কঠোরতাও পছন্দ। জোরে বলেন, আপনি যদি শুভেচ্ছা জানান সেটা হবে ইসলামের সাথে শিথিলতা, আবার যদি তাদেরকে গালি দেন সেটা হবে কঠোরতা। ইসলাম কাউকে জোর জবরদস্তি করা যাবে? যদি করা যাইতো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতুল মুনাওয়ারায় বসে তিনি যখন সমস্ত আরব বিশ্ব তিনি শাসন করেছেন, তখন পৃথিবীর মধ্যে অন্ততপক্ষে আরবের মধ্যে কোনো ইহুদি খ্রিস্টান থাকতে পারত? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের জন্য, বিধর্মীদের জন্য নীতিমালা কি করে দিয়েছেন? নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু তার মানে এই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুদের পূজার সময় তাদের মণ্ডপে গিয়ে শুভেচ্ছা জানাইছে। আপনার ওদের মণ্ডপে গিয়ে ওদেরকে শুভেচ্ছা জানাইতে হবে, রোজার সাথে তাদের ধর্মের মিলাইতে হবে, কোরআনের সাথে ইসলামী রীতিনীতির সাথে তাদের রীতিনীতির মিলাইতে হবে। এটা ইসলাম কখনো সমর্থন করে? জোরে বলেন, করে না। আরেকটা বিষয়, আমি অ্যাক্সিডেন্টলি বলেন আর যাই বলেন, গতকালকে রাত্রে আমি আপনাদের এলাকায় আসার পরে এসে আমি যেই দৃশ্য দেখছি, আমি তো পুরাই হতবাক। আমি ভাবছি এই জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো মানুষ মারা গেছে। যেরকমভাবে আমাদের মুসলমান ভাই বোনেরা ভিড় জমায় রাখছে, আমি তো ভাবছি এই জায়গায় কোনো মার্ডার হয়ে গেল কিনা, মানুষ হয়তো এটা দেখতে আসছে। পরে এসে শুনি তারা নাকি রং তামাশা দেখতে আসছে, বলে নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ রং তামাশা দেখতে আসে উপভোগ করার জন্য, যেখানে নাকি আল্লাহর সাথে শিরিক করা হয়, সেটা আপনি উপভোগ করেন কিভাবে? সেটা থেকে আপনি মজা নেন কিভাবে? মনে রাখবেন, এই সমস্ত কাজ যারা করে তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। এবার মনে রাখবেন, আপনি যাই হন, যত বড় আলেম হন, যত বুজুর্গই হন না কেন, কোরআনের আয়াত আপনার কারণে, আপনি ইবাদতের কারণে কোরআনের আয়াত রহিত হবে। জোরে বলেন, হবে? যদি ধরেন আমি করছি, আমি শুভেচ্ছা দিছি, তার মানে কি কোরআনের আয়াত রহিত হয়ে যাবে? তার জন্য কি এটা জায়েজ হয়ে যাবে? আপনার নেতা করলে কি সেটা জায়েজ হয়ে যাবে? আমার নেতা করলে কি সেটা জায়েজ হয়ে যাবে? কখনো কোরআনের বিধিতে কোনো নেতা, কোনো আলেম, কোনো বড় হক্কানি মানুষ যদি হয়, তখন এটা কখনো কোরআন তার কারণে বিপরীতে যাবে? কোরআন তার জন্য পরিবর্তন হবে? মনে রাখবেন, যে নাকি হক বলতে পারে না, যে নাকি এটা ভুল সেটা ভুল বলতে পারে না, সে কখনো হক্কানি হতে পারে? জোরে বলেন, পারে? যে নাকি ইসলামকে বাস্তবায়ন করার জন্য মনে করে যে হিন্দুদের সাথে খাইতে হবে, হিন্দুদের সাথে তাদের ধর্মকে আমাদের ধর্মের সাথে মিলাইতে হবে, তার মাধ্যমে সমাজে ইসলামের মধ্যে ইসলামের শান্তি অথবা সমাজের শান্তি কখনো সম্ভব? আমি কারো নাম নিয়ে বলতে চাই না, কারণ আমি ফিতনা ফাসাদ একদমই পছন্দ করি না, তাই বললাম না। এবার যেই হোক, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, কওমি হোক, সুন্নি হোক, যেই হোক, হে অত বড় আল্লাহওয়ালা হোক, যে যত বড় বিশ্বাসী হোক, সে যদি কোনো শিরকের সাপোর্ট দেয়, শিরকের কারণে শিরকে শুভেচ্ছা জানায়, শিরকে পছন্দ করে, উপভোগ করে, তার ঈমান থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে পরিপূর্ণভাবে মজবুত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমাদের সকলকে সমস্ত ধরনের শিরক থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন। কারণ শিরক থেকে যদি কোনোভাবে আমরা শিরকের সাথে আটকে যাই, এই শিরক থেকে বাঁচার কোনো উপায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। এবং যদি আগামীতে এরকম হয়, আমাদের হতে পারে আপনারা সেটাকে প্রয়োজনে রাষ্ট্রীয়ভাবে যার এলাকায় ক্ষমতা আছে, যাতে কোনো সমস্যা না হয়, এলাকার মানুষ দিয়ে, র্যাব দিয়ে, বিডিআর দিয়ে, সেনাবাহিনী দিয়ে, তাদেরকে প্রশাসন দিয়ে তাদের সমস্যা যেন না হয়, এটা দেখা আপনাদের দায়িত্ব। এটা আপনাদের দেখা কি দায়িত্ব। তার মানে এই না তাদের মণ্ডপে ঢুকে ইসলামকে তাদের সাথে মিলাবেন, তাদের ধর্মের সাথে মিলাবেন। আপনি অমুক হয়েছে, আপনার ধর্মে এটা হচ্ছে, ইসলামেও এটা হয়, তার মানে আমরা ভাই ভাই বলা যাবে? বলেন নাউজুবিল্লাহ, বলা যাবে? যাবে না। আর এটাকে দেখে উপভোগও করা যাবে না। যার ভাই বোন যেটা করেছেন, যারা করে ফেলেছেন, আল্লাহর কাছে তওবা করেন। কারণ আজকে যদি এই কর্মকাণ্ডের কারণে তওবা না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশ্চিমকালে আপনাকে মাফ করবেন না এবং আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এটার জন্য যারা করেছেন, ভুল করে ফেলেছেন, আল্লাহর কাছে তওবা করে নেবেন, একান্তভাবে তওবা করে নেবেন। আমি কাউকে ইন্ডিকেট করে বলতে চাই না, যারা করে ফেলেছেন, হয়ে গেছে, ভুলবশত হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সকলে বলে আমিন। আমাদেরকে হক্কানি মুমিন হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা বিষয়, আমার কথা থেকে কেউ মনে কষ্ট নেবেন না। কারোর সাথে আমার পার্সোনাল কোনো দুশ্মনী, কারোর সাথে পার্সোনাল দুশ্মনী আছে? দুশ্মনী নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আমি দেখেছি, আমার কাছে বিষয়টা খারাপ লেগেছে, এটা আমার দায়িত্ব আপনাদেরকে বলা। শিরকের